হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম, কাতলা মাছের কালিয়া বিয়েবাড়ি স্টাইলের। তো চলো দেখে নিই বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমাদের কি কি লাগছে। প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আর আলুগুলো মাছের যেরকম ঝোলের আলু হয় সেরকম দিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতেও পারো। আর মশলা বানানোর জন্য নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচো কুচো করে নিয়েছিলাম, অল্প রসুন, একটুখানি আদা, কাঁচা লঙ্কা দুটো, আর গোটা মশলার মধ্যে নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে। এই পুরো মশলাটাকে ভালো করে মশলাগুলোকে আমি পেস্ট করে নিলাম। আর নিয়েছিলাম টমেটো পিউরি, আর তার মধ্যে একটুখানি টমেটো সসও দিয়েছিলাম, তাতে একটু টেস্টটা খুব সুন্দর আসে। তো কড়াই গরম করে নিলাম, কড়াই গরম করে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি মাছটা ভেজে নিয়েছিলাম আর আলুগুলোও ভেজে নিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলে দিলাম তার কারণ তেলটাই লাল হয়ে যাবে, কাশ্মীরি যেহেতু লঙ্কার গুঁড়ো তাই জন্য এটা ঝাল হবে না, এটা জাস্ট কালারটা হবে। যেহেতু বিয়েবাড়ির স্টাইল তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলে দিলাম কালারের জন্যে। তোমরা যদি এটাকে স্কিপ করো তো স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়েবাড়িতে যেরকম কালার আসে, বিয়েবাড়িতে যেরকম টেস্ট আসে, সেটার জন্য আমি এখানে তেলের মধ্যেই সব দিয়েছিলাম। এবার আমি মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই রান্নাটা একটু স্পাইসি হয়, যেহেতু জানোই বিয়েবাড়িতে কীরকম স্পাইসি খাবার দাবার হয়। মশলাটাকে, এই রান্নাতে মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। যে কোনো রান্নায় যত মশলা কষবে তত বেশি টেস্ট হয়। মশলা কষতে কষতে তেল বের করতে হবে, আর তাতেই টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে অনেক ধৈর্য ধরে রান্না করতে হবে, ধৈর্য ধরে কষাতে হবে। এই মশলাটা কষাতে কষাতে না অনেকটা ফুটবে, তাই তোমরা যদি মনে করো এটাকে ঢাকা দিয়েও কম লো আঁচে করতে পারো। আমি ঢাকা দিইনি, নর্মালি করেছি। এবার আমি টমেটো পিউরি আর টমেটো সসের যে মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আবার দেখবে মশলাটা একটুখানি পাতলা হয়ে গিয়েছিল টমেটো পিউরি দেওয়ার পর। আবার এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবেন। ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে কষাতে হবে। যেহেতু রান্নাটার মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে আর ভালো মতো কষতে হবে, আর কষার সময় অনেকক্ষণ ধরে ফুটবে, তো তার জন্য তোমরা একটু দূর থেকে কষাবে যাতে তোমাদের গায়ে না ছিটকে লাগে। এবার আমি কষানো হয়ে গেছে, দেখো ভালো মতো বাবলস চলে এসেছিলো। এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে বাবলস চলে আসবে। তখনই বাবলসটা চলে এলেই আমরা মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আবার ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি 10 মিনিট। ঝোল যত বেশি ফুটবে তত বেশি টেস্ট হয়। যেভাবে কষাতে কষাতে তেল বার করতে হয়, অনেকক্ষণ ধরে মশলা কষতে হয়, সেরকম ঝোল ফুটিয়ে টেস্ট আনতে হয়। যে কোনো জিনিস, শুধু ঝোল কেন, যে কোনো ঝোল, ডাল যত বেশি ফুটবে তত বেশি টেস্ট হয়। দেখো বিয়েবাড়ি স্টাইল কাতলা মাছের ঝোল বা কালিয়া আমার রেডি। তোমরা চাইলে এর ওপর দিয়ে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো, আমার কাছে ছিল না সেই সময়, তাই আমি দিতে পারিনি। লাল লাল ঝাল ঝাল একদম হয়েছে দেখো।
আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নাও বিয়েবাড়ি স্টাইল কাতলা মাছের কালিয়া।